বন্ধুগণ আমরা মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমরা গুছিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা দেখে নিও। এই দেখো সবাই রেডি হয়ে গেছে। তখন বাইরের দিকে রওনা দেবো, রিক্সায় চেপে ট্রেনে চেপে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাবো, ঠিক আছে? তো ভিডিওটার সাথে থাকো, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আমি আমার জীবনের কিছুটা আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমার এই ভিডিওটার মাধ্যমে। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার পরিবারকে নিয়ে, যাচ্ছি বিরারে। আর সেখানে রিসর্ট আছে, রিসর্টে দিনভর কাটাবো হই হুল্লোড় আনন্দের সাথে। তো ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে আছে বান্ধবীর ওই মেয়ে, আর আছে ওর হাজব্যান্ড, আমার বর মানে তোমাদের দাদা ভাই দেওর, আর আছে আমার ছেলে। স্টেশন থেকে টিকিট কেটে নিচ্ছে। আর এটা হলো আমাদের বসার স্টেশন। অন্য সময় ভীষণ খাঁচাখাচ ভিড় থাকে, আর যেহেতু এখন সকাল টাইম, আমরা এখন 7:30টার সময় স্টেশনে পৌঁছে গেছি। টিকিট কাটার পরে লিফটে উঠে চলে যাচ্ছি উপর থেকে ওভারব্রিজ পেরিয়ে সেকেন্ড স্টেশনে গিয়ে আমরা ট্রেনটা ধরবো। আর দুটো স্টেশন পরেই নালাসোপাড়া, তারপরে বিরার, সেখানে নামবো। আর বিরার থেকে কিছুটা আধা ঘন্টা অটোতে উঠে, মানে গ্রাম সাইডে সেই রিসর্টগুলো সমুদ্রের ধারে। তো আশা করি ভিডিওটা তোমরা এনজয় করবা, পুরোটা দেখো, ভিডিওটা ভালো লাগবে। তো আমরা লিফটে করে উপরেই যাচ্ছি। আর কিছুটা মুহূর্ত, সেটাই আমার হাসি মুখ দেখে বুঝতে পারছি আমি কতটাই খুশি। যেহেতু সবসময় ঘরের ভিতরে থাকা হয়, তো বাইরের দুনিয়া সম্বন্ধে আমি যতই মুম্বাই এসে থাকি না কেন অতটা জানি না। তবুও মানে বোম্বে এসে কিছুটা একটু নিজেকে স্মার্ট বানিয়েছি। তাও দেখবা আমি সাধারণভাবে আমি ঘরে থাকি, সামান্য মানে কিছুই আমার আছে। তো যাই হোক, তাতে খুশি খুঁজে নিই। আর সবসময় চুড়িদার পরেই থাকি আমি, সালোয়ার কামিজ এইগুলোই আর কি ইউজ করি। জিন্স টপ খুব কম, এই মানে রিসর্ট বলো আর একটু বম্বে সাইডে ঘুরতে গেলে তখন ইউজ করি, যেহেতু বম্বে থেকে একটু অফ সাইডে আমরা থাকি। নামটা বসাই স্টেশন। তো দেখো আমরা রিক্সায় সব চেপে চুপে বসে পড়লাম স্টেশনেতে। ট্রেন থেকে নেবে, আর ট্রেন থেকে নেবে আধা ঘন্টার রাস্তা। এই যে ধীরে ধীরে শহর পেরিয়ে গ্রামের দিকে পৌঁছে যাব। তো শহর থেকে গ্রামের দিকে নেবে গেলাম। দেখো গ্রামের রাস্তা মনে হচ্ছে না একদম আমাদের কলকাতার সাইডে, গ্রামের পাশে গাছগাছালি আর ফাঁকা মাঠ। তো এই রাস্তাগুলো পেরিয়েই পৌঁছে যাব সেই সমুদ্রের ধারে রিসর্টগুলোই, যেখানে প্রচুর রিসর্ট আছে, অনেক টুরিস্ট আছে, অনেকে আশেপাশের লোক কিছুটা মুহূর্ত এনজয় করার জন্য, সময় আনন্দে কাটানোর জন্য সবাই বেরিয়ে পড়ে ছুটির দিনে। যেহেতু আজকে 26শে জানুয়ারি ছুটি ছিল সবার, তো এই দিনটা আমরা বেছে নিলাম। আর চলে আসলাম রিসর্টে, পৌঁছে গেলাম। রিসর্টে টিকিট কাউন্টারে টিকিট কাটছে। তা খুবই সামান্য টাকা, মানে 600 টাকা করে মাথা পিছু। তুমি দিনভর সকাল থেকে নাস্তা, তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া, দিনভর হই হুল্লোড় আনন্দ। আর 800 টাকা হলো রুম ভাড়া, যেখানে আমরা আমাদের ব্যাগপত্র জামা কাপড় চেঞ্জ করবো, যেহেতু স্নান করব রিসর্টে। তো ভিজে জামা কাপড় তো আর বাইরে চেঞ্জ করা যাবে না, একটা রুম ভাড়াও নিয়েছি ছোটোখাটো। পৌঁছে গেছি, এবার খাওয়া দাওয়া হবে। সব মিলে বেশি খরচা হয়নি, মাথা পিছু 700 টাকা খরচা হয়েছে একজনের। তো 750 টাকা খরচা করা কোনো ব্যাপার না, কেননা বছরে একবার যদি তুমি জীবনের একটু আনন্দ, মানে হই হুল্লোড় উল্লাসের সাথে না বিতাও, জীবনটা কেমন একঘেয়েমি হয়ে যায়। আর জীবনটা একটু আনন্দ করারও খুবই প্রয়োজন আছে সবারই। তো কিছুটা মানসিকতা চেঞ্জ হয়, কিছুটা মনের চেঞ্জ হয় এই আনন্দগুলোর সাথে যদি মানে যুক্ত হওয়া যায়। তো যাই হোক, দেখো রিসর্টের কিছু অংশ আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এটা হলো বাইরে, এবার ভিতরে যাবো। এই যে স্লাইসগুলো আছে না, মানে স্লাইস না, ওগুলো কি বলে কি জানি ভুলে গেছি। তো ওখান থেকে উপর থেকে নিচে শশা করে নেমে যেতে হয়, জল ছাড়বে যখন স্নান করা ঝর্ণায়। তো এই যে ঘুরে 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 নামতে হয়। আমরা আগেও অনেকবার এসেছি, দারুণ লাগে। আর এই রুমটা আমরা ভাড়া নিয়েছি, দেখো এই ঘর ভাড়া নেওয়া হয়েছে আমাদের।
ছোট একটা রুম ভাড়া নিয়েছি, তো সবাই একা করে ঢুকলাম এখানে। এবার ব্যাগপত্র রেখে নিচের দিকে আর একটু ঘুরে আসবো, ব্রেকফাস্ট করে নেবো। সকালে কি নাস্তা দেয় এখানে দেখাচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো অল্প অল্প করে। এই যে আমার বান্ধবী, ওর মেয়ে তো কষ্ট হয়ে গেছে, জার্নি করে শুয়ে পড়েছে। আর দেখো আমি উপরে দাঁড়িয়ে দেখছিলাম, আর কুকুরটা আমার দেখে লেজ নাড়াচ্ছিল। বেচারি একাই ঘুরছে রিসর্টে। এখন আমরাই প্রথমে ফার্স্ট এসেছি, এখনো লোকজন পৌঁছায়নি। যারা যারা অনেকে আসবে, এই হোটেল রুমটা আছে, যারা যারা রুম বুক করবে। তো দেখো সুইমিং পুল টুল সব দেখতে পাচ্ছ। আর এরিয়াটা অনেক বড়, গ্রাম সাইডে। ওই যে ফাঁকা সামনে দেখছো না, ওই সামনেই সমুদ্র সৈকত, ওই নারকেল গাছগুলোর পিছনেই সমুদ্র। তো ওটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা রুম থেকে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম, রিসর্টের একটু আশেপাশের দিকে ঘুরছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রিসর্টে না এখনও কেউ, মজার ব্যাপার এটাই, এখনও কেউই পৌঁছায়নি। আর মনে হচ্ছে আমরা একাই বুক করে ফেলেছি, বুঝলে, রিসর্টটা। তো যাই হোক, আমরা ওই বলছিলাম, হাসাহাসি করছিলাম যে আমরাই মনে হয় একাই বুক করেছি রিসর্ট, আর কেউ এখনো আসলো না। তো যাই হোক, রিসর্টে না অনেকে লোক আসে, বাচ্চারা আসে, বড়রা আসে, সবাই আসে। আর এখানে শুধু একটা না, আশেপাশে কমসে কম 50টা রিসর্ট আছে। সমুদ্র লাইন মানে সৈকত, মানে অনেকটা জায়গা, বুঝলে, গ্রাম সাইডের। এই ইন্দ্রা দেখছো, এর ভিতরে ছোট ছোট তেলাপিয়া মাছ ভরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর পাশে একটা কুকুর আছে, কুকুরগুলো বেশ ভালো, মানে ঘেউ ঘেউ করে না, দেখলে সবাই দেখলে আজকে লেজ নাড়ায়। তো যাই হোক, এই দেখো সুইমিং পুল, 3টে সুইমিং পুল আছে। এটা একটু গভীর জলের, আর বাচ্চাদের জন্য আছে একটু হালকা জলের আর মিডিয়াম জলের। 3খানা এখানে সুইমিং পুল আছে। উপর থেকে ঝর্ণার জল পড়ে। তারপরে বাচ্চাদের এইগুলো ছোট ছোট মানে যেগুলো আর কি চড়ে, ওইগুলো আছে। বড়দের ওই পাশে দেখো, দেখছো ওই সাইডে বড় বড় আছে। হ্যাঁ, ওই সাইডের গুলো বড়দের সব। তো এখানে অনেকে আনন্দ করে। আর পাশেও অনেক মানে রিসর্ট দেখলাম, প্রচুর লোক এসেছে, আজকে ছুটির দিন তো সবাই আনন্দ করতে এসেছে। আর এই জায়গায় দেখো ঝর্ণা জল পড়ছে, এখানে মানে ডিজে চলবে, তখন নাচ করবে আর স্নান করবে। আর পাশে সুইমিং পুল আছে, দারুণ মজা। মানে 600 টাকায় তুমি দিনভর ভীষণ মজা করতে পারবে, খাওয়া দাওয়া, আনন্দ আর হই হুল্লোড়। একটুখানি মানে সংসারের কাজ থেকে ছুটি নিয়ে জীবনে একটা দিন, একটা সুন্দর মুহূর্ত, আনন্দ হই হুল্লোড় দারুণ লাগে, বলো বন্ধুরা। তো বন্ধুরা, আমি ভয়েস ওভারটা না পরে দিয়েছিলাম, তো স্নান করে ঠান্ডায় আরও ঠান্ডা লেগে গেছে আমার, ওই জন্য গলার ভয়েসটা একটু চেঞ্জ দেখছো। আমি ক্লিয়ারলি কথা বলতে পারছিলাম না ভয়েস ওভার দেওয়ার টাইমে। তো যাই হোক, বোঝার অসুবিধা হলেই তোমাদের কাছে মাফি চাইছি। আর এই জায়গাটা দেখছো, এখানে বসে সবাই খায়, মানে ব্রেকফাস্ট করে আর লাঞ্চ করে দুপুরবেলায়। আর এর পাশে দেখেছো ক্ষেত, মানে পালং শাক, মূলো শাক, কলা গাছ, নারকেল গাছ, একদম দেশের বাড়ির মতো ক্ষেত, দেখেছো তো। তো বম্বে এই সাইডে এইগুলো আসলেই না বেশি ভালো লাগে। আছে ফুলের, গাঁদা ফুলের বাগান, বিভিন্ন ফুলের বাগান। এখান থেকেই মানে সবজি আর কি আমাদের ওইদিকে মানে সাপ্লাই দেয়, বিভিন্ন জায়গাতে আসে বম্বেতে সবজি। তো এদিকতেও অনেক যায় সবজি, দেখেছো, পুরো গ্রামের মতো সিন। তো আমি যখন মানে মুম্বাইয়ে যখন বিয়ে হয়, তখন মনে হচ্ছিল কোথায় যে বিয়ে হচ্ছে, কি কিছু দেখতে পাবো না, গ্রামের মেয়ে শহরে গিয়ে কি করব। তারপরে দেখলাম আমার বর যেখানে থাকে একটু গ্রাম সাইডে, কিছুটা গ্রামের আবহাওয়া পাওয়া যায়। তো যাই হোক, ভালো লাগে। দেখো রিসর্ট ঘুরিয়ে দেখিয়ে তোমাদেরকে চলে আসলাম সমুদ্রের ধারে। একটুখানি 2-4 মিনিট পায়ে হেঁটেই সমুদ্রটা। তো এখানেও অনেকে আসে দেখতে। আর এখন মানে কটা বাজে, এখন বাজে 9:30 বৈতর। আমরা রিসর্টে পৌঁছে গেছি। আর সমুদ্রে এখন জলটা নিচের দিকে চলে গেছে। বিকেলে আর একবার তোমাদেরকে দেখাবো, দেখবা জোয়ার ভাটা হয়, তো বিকেলের দিকে জলটা অনেক উপরে চলে আসবে। এখন কত নিচে চলে গেছে, আর ঢেউ অতটা নেই, তাও দেখো সব নিচে অল্প, এখানে ভিড় কম হয়। আর যেখানে দেখবা সমুদ্রের ধারে ভিড় বেশি হলে না ভালো লাগে না, সেই মানে এনজয়টা করা যায় না, সমুদ্রের যে সুন্দরতা অনুভব করা যায় না। এই জন্য ভিড় কম থাকলে বেশি ভালো লাগে। তো যাই হোক, বিকেলবেলায় আসবে, এখন তো প্রচুর টানা রোদ, দাঁড়াতে পারছি না, মাথা ঘুরে যাবে।
নিচে যেতে হবে পরে সাড়ে নটা যাওয়ার মানে বাড়ি রোদের যাওয়ার তাপ সময়। কি শীতকাল তা মনে হচ্ছে না। ওই তো দেখো যাই হোক, ওই ছেলেপিলেরা দেখো খেলা সব করছে। লোকজন ছেলে পেলে খেলাধুলো করছে। এখানে আশেপাশেরই হবে আর যারা ঘুরতে এসেছে। আর জল একদম নিচে চলে গেছে দেখো। আর বিকেলে আসবো, অনেকটা উপরে জল চলে আসবে। ওই দেখো কুকুর নিয়ে কত দূরে খুব গেছে। একটা ঢেউ না, বিকেলের দিকে হয়তো দেখাতে পারবো কতটা ঢেউ। তো সমুদ্রের ধারে দেখো বালিতে ছোট্ট ডগিটা কি সুন্দর হ্যাঁ। শুয়ে আছে। ওর ঠান্ডায় মানে বালি গরম হচ্ছে তো ওরও আরাম লাগছে। তো কি সুন্দর চুপচাপ শুয়ে আছে। আমি একটু ওকে হ্যাঁ, এবার গিয়ে নাস্তা করে নেবো। তো চলো আমাদের সাথে। তো এখানকার নাস্তা না একটু অন্য রকমের হয়। এটা হলো পাও আছে, আছে পোয়া মানে চিড়ের পোলাও আছে, মানে ভেসেল পাও বলে, আর একটা ঘুগনি টাইপের কারি আছে, আর ওই দিয়ে চূড়া দিয়ে খায়। আর পোয়া আছে মানে চিড়ের আর কি পোলাও পাও, আর ওই ঘুগনি, আর ওই চূড়া আছে, লেবু আছে, আর পেঁয়াজ আছে সাথে। তো এরকম আমরা প্লেটে করে সবাই নিয়ে নিলাম। এখন ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে হোটেল রুমে যাব। রুমে গিয়ে ড্রেসগুলো চেঞ্জ করব, যে ড্রেস পরে স্নান করব সেটা পরে নেব, নিয়ে লেবে পড়বো জলে। আজকে ভীষণ হয়ে উঠলোর মজা করব। কিন্তু জলে যখন স্নান করব তখন তো আমি ভিডিও করতে পারবো না। তবুও তার আগে যতটুকু শেয়ার করা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে তারপর জলে নামবো। কারণ ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই এখানে, আমাকে একাই ভিডিও করতে হয়। তো আর সবাই তো জলে স্নান করবে, কে কার ভিডিও করবে। ওই জন্যই তোমাদেরকে আগে যতটা পারি আমি ততটা দেখিয়ে দেবো। তো যাই হোক, ওই দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, আমার বান্ধবী, আমার ছেলে, দেওর সবাই বসে এক লাইনে বসে খাচ্ছি। আর লোকজন এখনও কম এসেছে, আমরাই আছি আর দু একটা লোক আছে। এই দেখো সে মাছ ইন্দ্রা দেখাচ্ছিলাম না, কত মাছ, তেলাপিয়া মাছ মানে ভরা এর ভিতরে। দেখতে কত সুন্দর লাগছে মাছগুলো, পরিষ্কার জলে তো খেলা করে বেড়াচ্ছে। তো নাস্তা আমাদের করা হয়ে গেলো, নাস্তা করে মাছগুলো একটু দাঁড়িয়ে দেখছিলাম রোদে। মাছে দেখেছো কত মাছ দলে দলে ঘুরছে। তো যাই হোক, মাছগুলো দেখে চলে গেলাম হোটেল রুমে। রুমে গিয়ে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এই ড্রেসটা পরে নিলাম, একটু কমফর্টেবল আছে, এতে মানে স্নান করাও যাবে আর নাচা কোদা হই হুল্লোড়ও করা যাবে। তো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে নিচে চলে এলাম। এবার চলে যাব রিসর্টের যেখানে আর কি সুইমিং পুল সব কিছু আছে সেইখানে চলে যাব। তো আমি আর বান্ধবী আর আমার ছেলে আর মেয়ে চলে গেছে আগেই, আমার বর মানে তোমাদের দাদাভাই, আর আমরা চেঞ্জ করে এবার চলে আসলাম। এখন একটু মানে এখন 11টা বাজে, এবার একটু রোদের তেজ হয়েছে, এখন স্নান করা যাবে। যখন সকালে এসেছিলাম তখন ঠান্ডা লাগছিল। তো এই দেখো ঝর্ণা ঠর্ণা সব চালু করে দিয়েছে, আর তোমাদের দাদাভাই তো অলরেডি ভিজতে চালু করে দিয়েছে, আনন্দ করছে আমার সঙ্গে, দেখেছো। গান চলছে ওদিকে, গান তো শোনানো যাবে না, কপিরাইট আসবে। এবার গানে ডিজে চালিয়ে দিয়েছে, সবাই যে যার মন চায় নাচানাচি করবে। তো আমিও এসে একটু তোমাদের একটু নাচ দেখিয়ে দিলাম। তো যাই হোক, নাচতে তো পারি না, যেটুকু পারি সেইটুকুই ভিন্দা নাচন একটু দেখিয়ে দিলাম। আর দেখো তোমাদের দাদাভাই জলের ভিতরে মানে নিয়ে খেলা করছে। তো এটা দেখেছো, মানে জীবনের কিছুটা আনন্দ তুমি মানে অল্প পয়সায় আনন্দ করতে পারো এরকম। তো যাই হোক, বান্ধবী চলে এসেছে দেখো, আর আমরা নাচে মানে গানের তালে তালে একটু নাচা কুদো করে এই ঝর্ণার পাশেই দাঁড়িয়ে আছি, ভিজে যাবো তাই। দেখো আমার ছেলে আর বান্ধবীর মেয়ে স্নান করতে শুরু করে দিয়েছে পুলে, আর বলছে মা তুমিও এসো তুমিও এসো। আমি বলছি দাঁড়া ভিডিওটা করে নিই একটু, তারপরে আমি লাভছি, তোরা স্নান করতে লাগ। আর ওই যে ওকে ওটা দিয়ে দেওয়া হয়েছে, ওর পরে চড়ে চড়ে ওরা খেলা করবে। আর এইগুলো নিয়েই যেন ওই যে উপরে যে গোল গোল স্লেজ কি বলে কি জানি, ওর ভিতরে দিয়ে নিচে সরসর করে লেবে আসতে হয়, দারুণ মজা হয়। ভয়ও লাগে কিন্তু মজা হয় ভালো, একবার ওঠার পরে না আর ভয় লাগে না। আর এইখানে সব বাচ্চারা, ওই দেখো বাচ্চারা সব খেলা করছে। এই পাশের পুলটা না ছোট, মানে বাচ্চাদের জন্য, আর এই পাশেটা ডিপ, এই পাশেটা যারা বড় তাদের জন্য, আর ওই পাশেটা আরও ডিপ।
মোট 3টে সুইমিং পুল, দেখেছো? আর বাচ্চারাও খেলা করতে শুরু করে দিয়েছে, আরও আসছে লোকজন ধীরে ধীরে। আর এই জায়গাটা হলো একদম সমুদ্রের মতো ঢেউ, উথাল পাতাল ঢেউ ঢেউ। ওই দেখো, দেখতে পাচ্ছ পিছন দিকে, দেখেছো? মানে এখানে মোটরের সাহায্যে জল আর কি দেখো সমুদ্রের মতো নিচে যাচ্ছে আর আসছে, আর ওখানে উথাল পাতাল হচ্ছে সমুদ্রের মতো, দেখেছো? ওখানে এবার নামবো, আর তার আগে তোমাদের ভিডিও করে আমি একটু দেখিয়ে দিলাম। একদম সমুদ্রের মতো উথাল পাতাল করছে। কি সব সিস্টেম দেখেছো, একদম মনে হচ্ছে সমুদ্রের মতো উথাল পাতাল হচ্ছে। সব লোকে ওর ভিতরে স্নান করছে, মজা করছে। তো এইটা মোট 4টে সুইমিং পুল, এটা এই সাইডে ছিল। তো যাই হোক, আমরা লেবে গেছি। এই দেখো, একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখালাম। কি দারুণ মজা, তাই না বলো? সবাই মজা করছে, সবাই হই হুল্লোড় আনন্দ, মানে ঠান্ডা যে কারোর অনুভব হচ্ছে না। ভীষণ শীত বলো, ঠান্ডায় দেখো কাঁপছে, তাও কিন্তু আনন্দ করার কারোর বন্ধ নেই। কেননা এসেছি যখন আনন্দ করেই যাব, ঠান্ডা লাগে লাগে পরে পরে দেখা যাবে, এমনটাই আর কি। দেখেছো একদম সমুদ্রের মতো জল, মানে ঢেউ উপরে আসছে আর যাচ্ছে, আর ওর ভিতরে উথাল পাতাল হচ্ছে। তো যাই হোক, ওখানে স্নান করে আবার এখানে চলে আসলাম। এখানে এসে আর একটু নাচাকোদা করতে লাগলাম। আজকে তো মানে যা পারি তাই আনন্দ করবো, এমন আর কি মনে নিয়ে চলে এসেছি, লেগে পড়েছি। তো যাই হোক, পুরো দিন এইভাবে আনন্দ হই হুল্লোড় করে তারপরে বিকেলবেলায় বাড়ি যাব। আর এই আনন্দর পরে না 1:30টার দিকে দুপুরের লাঞ্চ আছে, দুপুরের খাওয়া দাওয়া হবে। তখন আবার দুপুরের খাওয়ার টাইমেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও করছে আমার বর, বললাম একটু ভিডিও করে দাও, আমরা নাচাকোদা করি, নাইলে আমাদের বন্ধুরা বুঝবে কি করে কি কি হচ্ছে এখানে। তো যাই হোক, আমরাই শুধু নাচছিলাম, আর কেউ নাচতে আসেনি, সবাই মনে হয় লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, ওই দেখো আমার দেওর, আমি আর আমার বান্ধবী, মানে কি বলবো, নাচতে পারিনি তো, বাংলা ডিফিকাল্ট যা নাচ, তাই ধুমধাম করে দিয়ে দিলাম একটু। তো যাই হোক, জানো না, এই দিনটা পুরো খুব সুন্দর মজা করেছি আমরা, খুব ভালো লেগেছে। মানে একটা বছরের মনে আছে থাকা মিটে গেছে। মানে কি বলবো, ঘরের ভিতরে থেকে থেকে বন্দি জীবন না ভালো লাগে না। কখনো কখনো একটু জীবনের খোলামেলাভাবে আনন্দ করার প্রয়োজন আছে, মানে মানসিক শান্তি আর রিল্যাক্সের জন্য। দেখবা সংসারের চাপ, সংসারের দায়িত্ব থেকে কখনো কখনো একটুখানি সমস্ত হাউস ওয়াইফরা হাঁপিয়ে ওঠে। তো এমন যদি পরিবারকে নিয়ে একটু বেরোনো যায়, আনন্দ করা যায়, তো দিনটা বেশ ভালোই কাটে। তো যাই হোক, ভীষণভাবে আমরা স্নান করলাম, মজা করলাম, আনন্দ করলাম। এই দেখো এখনও চালু আছে স্নান, মজা, আনন্দ। আর এটা চলবে একদম 5টা অবধি, বিকেল 5টা অবধি সবাই ঘুরোবে, সবাই স্নান করবে। মানে দুপুরবেলায় খাওয়ার পরেও আবার হবে স্নান দান, মজা, আনন্দ। এটা মানে 5টা অবধি এরকম কন্টিনিউ চলতে থাকে। তো তুমি তোমার ইচ্ছা, তুমি যতটা খুশি জলে থাকতে পারো, মানে উঠতেও পারো, এমন আর কি। তো আমরা বিকেল 4টে অবধি ছিলাম, 4টে 4:30 অবধি ছিলাম। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু মানে রোদে গা একটু শুকিয়ে নিয়ে আবার জলে লেবে পড়েছিলাম। তো যাই হোক, এবার ঘরের দিকে রওনা দিচ্ছি। মানে নাচাকুদা হয়ে গেছে, এবার গিয়ে না একটু মানে খাওয়া দাওয়া করতে হবে, তাই ভাবলাম ঘরে যাই, একটু ঘরে বাথরুম টাথরুম সেরে আসি। তো ঘরের থেকে আসলাম, রুমে থেকে একটু ফ্রেশ হয়ে আসলাম। এই দেখো দুপুরবেলায় দিচ্ছে খেতে, কি কি খাবার দেয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুপুরের লাঞ্চে মেনু কি আছে দেখাচ্ছি, দাঁড়াও। এদিকের খাবার একটু অন্য ধরনের হয়, চিকেনও নারকল দিয়ে রান্না করে, আর খেতে ভালো লাগে। যারা পছন্দ করে, যারা খেতে চায় না তারা মানে অন্য ব্যাপার, কিন্তু আমরা এখানে থেকে থেকে না এসব খাবারের অভ্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, প্লেটে করে দিয়ে দিল। এবার তোমাদের আর কি এইগুলো নিয়ে নিতে হবে, যে ওরা দিয়ে দেয়। আছে পাঁপড় ভাজা, আছে স্যালাড, আর লুচি আছে। এই দেখো ডাল ভাত, তারপরে লুচি, মাংস, চিকেন পাকোড়া, চিকেন কারি এসব আছে, আর ডাল সবজি, চিকেন পাকোড়া, চিকেন কারি, পাও আছে, স্যালাড আছে, লুচি আছে, আর সুজির হালুয়া। তো প্লেট ভরে গেছে, দারুণ খাবার, দেখেছো?
তো আমরা এবার সব খাওয়া দাওয়াটা সেরে নেবো। মানে সব খাবার অল্প অল্প করে নিয়েছি তো প্লেট ভরে গেছে, এই খেয়েই তো পেট ফুল হয়ে যাবে মনে হচ্ছে, অনেকটা খাবার দেখো। তো সবাই মিলে এবার খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আবার সবাই জলে স্নান করবে। তো পুরোটা দিন বন্ধুরা কি বলবো এমনভাবেই কেটে যায়, দারুণ মজা হয়, দারুণ। এই দেখো তোমাদের দাদা ভাই আর ওই পাশে আমার ছেলে খাচ্ছে, সবাই আর কি মানে নাচা খোদা করে না, সবার খিদেও লেগে গেছে। আর এখন বাজে দুপুর 2টো, তো 2টোর সময় আমরা খেতে বসেছি। আর সুজির হালুয়া, এই দেখো হলুদ কালার, মানে কী দিয়ে বানিয়েছে জানি না, বেশ ভালোই লাগছিলো। এদিকের খাবারের টেস্ট একটু অন্য, কিন্তু একটু ডিফারেন্স বলে একটু টেস্ট লাগলো। আমি ডিফারেন্ট জিনিস খেতে ভালোবাসি, যে ও টেস্ট অন্য বলে যে খাবো না এমনটা নয়, মানে টেস্ট করে দেখি, ভালো লাগলে খেয়েই নিই। তো যাই হোক খাওয়া দাওয়াটা চলছে আমাদের। তো খাওয়া দাওয়া করে বন্ধুরা আমরা আর একটু স্নান করেছিলাম 4:30 অবধি। তারপরে হোটেল রুমে এসে আবার ড্রেসপত্র চেঞ্জ করে নিলাম, ভিজে জামা কাপড় প্লাস্টিকে ভরে ব্যাগে সব ভরে নিয়ে নিজেরা গুছিয়ে নিচ্ছি। দেখো বান্ধবীও গুছিয়ে নিয়ে ওর মেয়েকে গোছাচ্ছে। তো যাই হোক আমাদের আজকের মতো মানে আনন্দ কমপ্লিট হলো। এখনও দেখো স্নান করছে সবাই, যেহেতু এখন 4:30 বাজে, এখনও সবাই আছে, 5টা অবধি চলবে। তো যাই হোক এখনও সবাই নাচাকুদো করছে বাইরে। এইবার আমরা ব্যাগপত্র গুটিয়ে বাড়ির দিকে রওনা দেবো। যাই হোক রিসর্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম ব্যাগ ঠ্যাগ নিয়ে। না ব্যাগ এখন নিয়ে একটু ভাবলাম সমুদ্রের ধারের দিকে যাই। তো বিকেলবেলায় তো সমুদ্রের ধারে না এখন ঢেউ ওঠে ভালো, আর জলটা উপরেও উঠবে, তাই এই জন্য সবাই মিলে হেঁটে একটু বিকেলবেলায়, তখন আমি আর বান্ধবী আর ছেলে মেয়ে গেছিলাম, আর কেউ যায়নি, তো ওরাও সবাই যাচ্ছে। তো এই দেখো পৌঁছে গেলাম, দেখেছো জল কত উপরে চলে এসেছে, তখন কত না নিচে ছিল, আর এখন একটু ঢেউ ভালো লাগছে, ভালোই একটু হালকা হালকা ভালোই ঢেউ এসেছে। তখন কত দূর নিচে চলে গিয়েছিল সমুদ্র, এখন মানে জোয়ার ভাটা হচ্ছে, হয়তো অপার উপরে চলে এসেছে। তো যাই হোক এখন একটু রোদের তাপ কম আছে, যেহেতু 4:30 বাজে, ওই জন্য রোদ তেজ একটু কম আছে। তো ধীরে ধীরে পাথরের উপর দিয়ে নিচের দিকে নেমে গেলাম, একটু জলে পা দেবো, একটু ঘোরাঘুরি করব, এটাই হলো সমুদ্রের ধারের মজা। আর ভিড় কম আছে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক সবাই ধীরে ধীরে নিচে নেমে যাব সমুদ্রের দিকে। দেখেছো সবাই আছে, আর একটু হাওয়া, সমুদ্রের ধারে তো ভীষণ হাওয়া হয় বলো, আর সে হাওয়ায় নিজেকে ভীষণ ভালো লাগে। তো যাই হোক যেটুকু আনন্দ করছি সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরলাম বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সমুদ্রের ধার থেকে চলে আসলাম রিসর্টে অফিসে, মানে যে হোটেল রুম টুম নিয়েছিলাম, সব ব্যাগ ঠ্যাগ নিয়ে চাবি ঠাবি দিয়ে দিচ্ছি আমার দেওর, পয়সা টয়সা সব মিটিয়ে দিল। এবার আমরা অটো করে স্টেশনের দিকে রওনা দেবো। তো আজকের ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাই তোমাদের বাই করে দিচ্ছি। আর রিসর্টের এই কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার রিক্সায় গ্যাদারিং হয়ে চেপে চুপে সব একসাথে রওনা দিয়ে দিলাম স্টেশনের দিকে। স্টেশন থেকে পৌঁছে যাব বাড়ি।